এই ভিডিওতে দেখব ঘরে বসে কীভাবে ফুডি অ্যাপ থেকে অনলাইনে পছন্দের খাবার অর্ডার করবেন। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। সবার প্রথমে ফুডি অ্যাপটি ফোনের মধ্যে ডাউনলোড করতে লাগবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোর ওপেন করবেন। এরপর সার্চ অপশনে ফুডি লিখবেন। ফুডি লেখার পর সার্চ করবেন, দেখবেন অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। আমি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। নোটিফিকেশন পারমিশন চাচ্ছে, অ্যালাউ করলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন অটোমেটিক আপনার লোকেশনটা নিয়ে নেবে। এটা হচ্ছে অ্যাপের হোম পেজ। এখানে বিভিন্ন ধরনের খাবারের ডিসকাউন্টের প্রোমো কোড দেখতে পারবেন। এই অ্যাপে আপনারা খাবারের পাশাপাশি বিভিন্ন গ্রোসারি অর্ডার করতে পারবেন। নিচের দিকে দেখুন সি অল, এখানে ক্লিক করলাম। যেই খাবারগুলো বেশ জনপ্রিয় সেগুলো এখানে দেখতে পারবেন। বিরিয়ানি, বার্গার, পিৎজা, চিকেন, পাস্তা সহ জনপ্রিয় খাবারগুলো। যেমন পিৎজা, এই আইটেমে ক্লিক করলাম। এখানে আপনারা বিভিন্ন রেস্টুরেন্টের নাম দেখতে পারবেন যারা এই অ্যাপে পিৎজা ডেলিভারি দিচ্ছে। ডিটেলস দেখতে চাইলে পোস্টের উপরে ক্লিক করবেন। যাই হোক, আমি আপনাদেরকে এক ভিডিওতে সহজভাবে সব কিছু দেখিয়ে দিব। এরপর ব্যাকে আসি। এবার একটু নিচের দিকে আসি। এখানে দেখতে পারবেন জনপ্রিয় ব্র্যান্ডের নাম যারা এই অ্যাপে খাবার ডেলিভারি দিচ্ছে, যেমন সিক্রেট রেসিপি, চিলক্স, কাচি ভাই, এরকম অনেক ব্র্যান্ড আছে। আপনি চাইলে পছন্দের ব্র্যান্ডে ক্লিক করে কী কী খাবার তারা এখানে দিচ্ছে সেটা দেখতে পারবেন। এরপর আছে নিউ অন ফুডি, মানে এই অ্যাপে নতুন যে সকল খাবার অ্যাড করা হয়েছে সেগুলোর নাম এখানে দেখাবে। নিচের দিকে সবগুলো রেস্টুরেন্ট এক জায়গায় দেখতে পারবেন। আমরা মূলত সহজভাবে পছন্দের খাবার অর্ডার করব, এই জন্য উপরের দিকে দেখুন সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর সার্চ অপশনে আপনি রেস্টুরেন্টের নাম অথবা খাবারের নাম লিখে সার্চ দিবেন। আমি পিৎজা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পারবেন অনেকগুলো রেস্টুরেন্ট এই অ্যাপে পিৎজা ডেলিভারি দিচ্ছে। এখান থেকে আপনি দেখবেন কাদের পোস্টে ভালো রেটিং আছে। আমি প্রথমটাতে ক্লিক করলাম। এরপর আপনি এখানে দেখতে পারবেন কত মিনিটের মধ্যে তারা আপনাকে খাবার ডেলিভারি দিতে পারবে। এছাড়াও রেস্টুরেন্টটি আপনার লোকেশন থেকে কত দূরে সেটাও দেখতে পারবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন এই রেস্টুরেন্টে আপনি কী কী ধরনের খাবার আইটেম পাচ্ছেন। বাহ, বেশ অনেকগুলো খাবার আইটেম দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো খাবার অর্ডার দিতে পারবেন। যেমন এটা দেখুন, মিনি পিৎজা 110 গ্রাম, এটার মূল্য হচ্ছে 80 টাকা। বিস্তারিত দেখার জন্য এখানে ক্লিক করবেন। আপনি যদি একসাথে দুইটা পিৎজা অর্ডার করতে চান তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো দেখেন এটা 2 হয়ে গেছে, তাহলে দুইটা পিৎজার মূল্য হচ্ছে 160 টাকা। আপনি যদি মনে করেন না আমি একটা অর্ডার করব, সেক্ষেত্রে মাইনাসে ক্লিক করবেন। এই খাবারটি অর্ডার করার আগে আমাদেরকে কার্ডে অ্যাড করতে হবে। কার্ডে অ্যাড করার জন্য অ্যাড টু কার্ডে এখানে ক্লিক করবেন। আপনারা চাইলে একসাথে আরও খাবার অর্ডার দিতে পারবেন। যেমন বার্গার আছে, স্যান্ডউইচ আছে, গোল্ড চিকেন স্যান্ডউইচ 150 গ্রাম, এখানে ক্লিক করলাম। এখানে মূল্য দেখতে পারবেন, কয়টা অর্ডার দিবেন তা প্লাসে ক্লিক করে বাড়িয়ে দিতে পারবেন। এই খাবারটিও আমরা কার্ডে অ্যাড করে নিলাম। এরপর ভিউ ইওর কার্ড এখানে ক্লিক করবেন। আপনি যতগুলো খাবার কার্ডে অ্যাড করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকেও আইটেম সংখ্যা বাড়াতে অথবা কমাতে পারবেন। যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে সেটা এখানে দিবেন। প্রোমো কোড ব্যবহার করলে মোট বিল থেকে কিছু টাকা ডিসকাউন্ট পাবেন। এরপর যে অপশনটা আছে টেক কাটলেরি, এর কাজ হচ্ছে যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে খাবারের সাথে চামচ বা কাঁটা চামচ বরাদ্দ রাখে সেটা আপনি চাইলে নিতে পারেন। আপনি চাইলে এই অপশনটা অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন। আমি অফ রাখলাম। এরপর আপনি রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। যেহেতু অ্যাপের মধ্যে অ্যাকাউন্ট করা হয়নি তাই আমাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ এখানে ক্লিক করবেন। আপনি মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। আমি সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করলাম। এরপর ইমেল ঘরে আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট বসাবেন। এরপর একটা পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ড দিলেন নিচের ঘরে হুবহু ওই পাসওয়ার্ডটা আবারও টাইপ করবেন। সবশেষে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে একটা মেল পাবেন। মেলের মধ্যে দেখবেন একটা ওটিপি কোড দেওয়া আছে। কোড নাম্বারটি দেখে আপনি এই ঘরে বসাবেন। কোড বসানো হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করবেন। আবারও রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এখানে আপনার লোকেশনটা দেখাবে, নিচের দিকে আসবেন। আপনি চাইলে রাইডারকে অর্থাৎ যে খাবার নিয়ে আসবে তাকে বকশিস দিতে পারেন। পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা আছে, মানে রাইডারের কাছে খাবার হাতে নিয়ে পেমেন্টটি তাকে ক্যাশে দিবেন।
এরপর অ্যাডিশনাল ইনস্ট্রাকশন, এই ঘরে আপনি খাবারে ঝাল বেশি চাচ্ছেন না মিষ্টি বেশি চাচ্ছেন এগুলো এখানে উল্লেখ করতে পারেন। সবশেষে আমরা প্লেস অর্ডার এখানে ক্লিক করব। এরপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এই ঘরে বসাবেন। তারপর এই ঘরে একটা মোবাইল নাম্বার বসাবেন। এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন, রাইডার যখন আপনার লোকেশনে আসবে এই নাম্বারে রাইডার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটি দিলেন ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, কোডটি এখানে বসাবেন। এরপর ভেরিফাইতে ক্লিক করবেন। সর্বমোট 230 টাকা পেমেন্ট করতে লাগবে। আবারও প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার অর্ডারের ডিটেলস। আপনি এখান থেকে আপনার অর্ডারটি ট্র্যাক করতে পারবেন। তো এভাবে আপনারা ফুডি অ্যাপ থেকে পছন্দের যে কোনো খাবার অর্ডার করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটি দেখতে পারবেন। মাই অর্ডার এখানে ক্লিক করে আপনি এই অ্যাপের মধ্যে যা কিছু অর্ডার করবেন সেগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি অর্ডারটি ট্র্যাক করতে পারবেন। তো দেখেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আমাদের অর্ডারটি অ্যাকসেপ্ট করেছে। 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা অর্ডার করা পার্সেলটি পেয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।